পরকিয়া এই শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত না? একটা পুরুষ যখন সমাজে পরকিয়া করে তখন কিছু মানুষ বলে সমাজের, ছেলে মানুষ একটু একটু এখানে মুখ দেবেই, সাতঘাট মারবেই, তারা হচ্ছে ছেলে মানুষ। কিন্তু একটা নারী যখন পরকিয়া করে তখন সমাজে কি বলে? সমাজ তাকে বলে সে তো কলঙ্কিনী, তার নষ্টা চরিত্রের মেয়ে, তার জন্মসূত্রটাই খারাপ, এটা বলে তাকে ব্যাখ্যা করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে নারীরা স্বভাবে কিছুটা পরকিয়া করলেও অনেকে আবার অভাবে পরকিয়াটা করে? কখনো কি ভেবে দেখেছেন? একটা নারী বিয়ের পরে স্বামীকে প্রচুর ভালোবাসে, ভালোবাসার পরে দিনের পর দিন দেখছে যে স্বামীটার কাছ থেকে সে কিছুই পাচ্ছে না, শুধুমাত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। স্ত্রী হিসেবে সে কিছুই পাচ্ছে না, স্বামী হিসেবে তাকে কিছুই দিচ্ছে না, শুধুমাত্র ঝগড়া, অশান্তি, ঝামেলা। রাত ৩টা ২টায় নেশা করে অন্য নষ্টা চরিত্রের নারীর সাথে থেকে এসে স্ত্রীর কাছে আসে। এবার স্ত্রী যখন প্রতিবাদ করতে যায় তখন স্ত্রীকে রক্তাঘাতে আঘাত খেতে হয়, স্ত্রীকে মারধর, অশান্তি, টর্চার, অনেক নির্যাতন সহ্য করতে হয়। কারণ এই তো কথায় বলে নারীরা সবকিছুর ভাগ দিতে পারলেও মেয়েরা কখনো স্বামীর ভাগ দিতে পারে না, ভালোবাসার মানুষটার কখনো ভাগ দিতে পারে না। তখন প্রতি রাতে প্রতিদিন তাকে অশান্তি ঝামেলায় মার খেতে খেতে তাকে একদিন না এমন মনের মধ্যে একাকিত্ব চলে আসে। আর পরিবার পরিবার তখন কি বলে, একটা মেয়ে যখন পরকিয়া করে একটা, তখন তার বাবা মা বলে এসব করা ঠিক নয়, স্বামী আছে। কিন্তু একটা পুরুষ যখন পরকিয়া করে তার পরিবার কি বলে, ছেলে মানুষ, সে তো এরকম হবেই, করলো তো কি হয়েছে। এটা পরিবার কিন্তু তাকে এটাই বোঝায়, তুমি খাওয়ার মালিক খাবে, পড়ার মালিক পড়বে, তোমার এত মাথা ব্যথা কিসের? আসলে তোমার চরিত্রই খারাপ আছে, তোমার কাছে আমার ছেলে ভালোবাসা সঠিক পাচ্ছে না, তাই তো আমার ছেলে যেখানে সেখানে উড়ে বেড়াচ্ছে, এটা বলে বোঝানো হয়। যখন নারীটা তার স্বামী থেকে সম্মান পায় না, ভালোবাসা পায় না, অত্যাচারিত, নির্যাতিত দিনের পর দিন হতে থাকে, তখন একটা নারী চায় মন খুলে কারোর সাথে কথা বলতে। আর যখন মন খুলে কথা বলতে চায় তখন সে কি করে, কোনো এক ভুল ক্রমে কোনো এক পুরুষের সাথে হোক বা কারোর সাথে কথা বলতে লাগে। কথা যখন বলতে লাগে তখন নারীটা অভাবের দোষেই তার হয়তো পরকীয়াটা হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছে সেই পুরুষ যে আমার স্ত্রী পরকীয়া কেন করেছে, আমার স্ত্রী আমার ছেড়ে চলে গেছে কেন, বা আমার স্ত্রী আমার থাকতে আমাকে আর গুরুত্ব কেন দিচ্ছে না? একটা জিনিস মনে রাখতে হবে সব সময়, নারীরা কিচ্ছু চায় না, বিনিময়ে একটা শ্বশুর বাড়িতে চাকরানির মতো থাকতে চায়, কিন্তু শুধু স্বামীর ভালোবাসাটা পাই, মানে পেতে চায়। যখন স্বামীর ভালোবাসা পায় না, স্বামীর যত্ন পায় না, স্বামীর অত্যাচারিত পায়, তখন দিনের পর দিন তার মনের মধ্যে একটা অনীহা চলে আসে যে আমি স্ত্রী হিসেবে হয়তো আমি কিছুই পেলাম না জীবনে, অনীহা চলে আসে। কিন্তু একটা পুরুষ যদি একটা নারীকে সঠিক প্রেম দিত, সঠিক যত্ন, নুন ভাত খাওয়াতো, গাছতলাতে থাকতো তবু ভালো, সঠিক যদি যত্ন দিত, তাকে সঠিক কেয়ার করতো। একটা পুরুষ শুধু একটা স্বামী নয়, কোনো কোনো সময় তাকে বাবা হতে হয়, কোনো কোনো সময় তাকে ভাই হতে হয়, যত্ন করে আগলে রাখতে হয়। স্বামী শুধু একটা দিক স্বামী দেখলে হবে না, ওকে সব দিক ওকে বিচার বিবেচনা করতে হয়। যখন নারীটা কিছুই পায় না, তখন নারীটা যখন বিপথে যায় তখন শুনতে হয় যে চরিত্র খারাপ, নষ্টা চরিত্রের মেয়ে। কিন্তু সেই নারীকে নষ্টা চরিত্র কে বানায়, সেই নারীকে বাধ্য কে করেছে, সেই নারীকে খারাপ কে করেছে? সমাজ উল্টে নারীকেই দোষারোপ করে, কিন্তু সমাজ কখনো আঙ্গুল দেখিয়ে বলে দেয় না যে পুরুষ তোমার জন্যই হয়তো, সে অভাবের জন্যই হয়তো নিজের স্বভাবটা খারাপ করেছে। সে যদি সঠিক ভালোবাসা পেত, সঠিক সম্মান পেত, প্রতি রাতে তোমার জন্য না খেয়ে বসে থাকছে, কিন্তু তুমি তো এসে কখনো বলনি তুমি তো না খেয়ে আছো, খেয়ে নাও। তুমি তো নষ্টা চরিত্রের নারীর কাছ থেকে নেশা করে রাত ৩টায় বাড়ি ঢুকেছে, ৪টায় বাড়ি ঢুকেছে, দিনের পর দিন অসহ্য হয়ে গেছে, কার তার মন আছে, তারও একটু মনের মধ্যে গল্প করতে চায়, সেও একটু মনটাকে ফাঁকা করতে চায়, তখন বোঝেনি। যখন সে বোঝে না আফসোস করে। কিন্তু নারী একমাত্র, কিছু নারী, এটা বলবো কিছু নারীর স্বভাবের হলেও অনেক নারী কিন্তু নিজের পুরুষের সঠিক প্রেম ভালোবাসার অভাবেই কিন্তু নিজেদের চরিত্রটা খারাপ করে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমি একটা কথা শেষমেশ বলবো, এটা হয়তো গল্প, এটা একটা কথা, কিন্তু একটাই কথা বলবো, স্বামী যেমনই হোক না কেন নিজের চরিত্রটা সব সময় ধরে রাখতে হবে। আর স্বামী থেকে কাছে থাক বা দূরে থাক, নিজের চরিত্র ধরে রেখে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত স্ত্রীর হচ্ছে কর্তব্য, দায়িত্ব। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।